আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি গলিপথ অতিক্রম করছিলেন। এ সময় একজন যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে। যুবকটি তার কাপড়ের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত উমর জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কাপড়ের অভ্যন্তরে এটি কি লুকিয়ে রেখেছ? আসলে সেই বোতলটিতে মদ রক্ষিত ছিল। তাই সে হযরত উমরের জিজ্ঞাসার জবাব দিতে লজ্জা ও অপমান বোধ করছিল। তখন সে অন্তরে অন্তরে আল্লাহর নিকট অনুশোচনা করল, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে তাওবা করল, হায় আল্লাহ, আমাকে হযরত উমরের সম্মুখে লজ্জিত ও অপমানিত করো না। তার কাছে আমার দোষ ও অপরাধকে গোপন করে রাখো। আমি তাওবা করছি এবং ওয়াদা করছি যে জীবনে আর কখনো মদ পান করব না। তারপর ওই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলল, হে আমিরুল মুমিনিন, আমি সিরকার বোতল বহন করছি। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটি দেখতে চাইলেন। আমিরুল মুমিনিনের ইচ্ছা অনুযায়ী যুবক যখন বোতলটি তার সম্মুখে পেশ করলো, তখন তিনি দেখতে পেলেন যে বোতলটিতে সত্যি সত্যি সিরকা রয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, একজন মাখলুক অপর একজন মাখলুকের সম্মুখে লজ্জা ও অপমানের ভয়ে যদি তওবা করে, তথাপি আল্লাহ যদি তার মতকে শিরকায় পরিবর্তন করে দেন, তাহলে আপনি আমি যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়ানোর ভয় নিয়ে তওবা করি, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেবেন।